আমি নিয়মিত নামাজ পড়ি, কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে, কারণ আমি বুকের উপর হাত বাঁধি। এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে, তারা কি অপরাধ করছে না? তাদের ব্যাপারে কিছু বলুন ভাই। আমরা হাত কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধবে, আর অন্যান্য ওলামা ইকরামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন। এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে সেক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ খুব একটা ছোট্ট ছোটি বই লিখেছেন, এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে, হাদিসগুলো অ্যানালাইসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন, ছোট্ট ছোটি বই। এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে। এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে এই জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে অবশ্যই অন্যায় করছে। কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের ইজতিহাদের উপরে, কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন। তো এইটাকে বিদ্রুপ করা, মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন? দুর্ভাগ্য আমাদের, বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না, কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে? নামাজে বুকে হাত বাঁধলে। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না। সাহাবীরা কিন্তু সহ্য করতেন। ১৫০০ বছর আগে সাহাবীরা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনায়, মন মানসিকতায়, যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন। বাট আমাদের মধ্যে এটা কমে গেছে, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও, যারা আপনার হয়তো হাম্বলি ফিক ফলো করেন, হ্যাঁ, অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয়। এটা তারও খেয়াল করা দরকার। যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্নাহ আমল যদি হয়, যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে, তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে, তো আমি কেন নিজেকে এই বাজে পরিবেশে মুখোমুখি করতে যাব, সেটাও খেয়াল রাখা দরকার। আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলেই সেটাকে বাঁকা চোখে দেখা, ঠাট্টা বিদ্রুপ করা, বিরুদ্ধাচরণ করা, এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত, সে যেই করুক না কেন, যেই গ্রুপ করুক না কেন।